আমার প্রিয় সকল চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে চলে এলাম অঙ্ক বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রত্যেকটি অঙ্ক পরীক্ষাতে কমন আসবে, তোমরা খুব ভালো করে দেখে রাখো। তোমাদের পরীক্ষা হবে 20 নম্বরের, যেখানে সময় দেওয়া হবে 40 মিনিট। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। এখানে 4টি প্রশ্নের উত্তরে লিখতে হবে, মোট 4 নম্বর রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের মান 1 নম্বর করে। প্রথম কর দাগে প্রশ্ন 240 মিনিটে হয় 1 ঘন্টা, 4 ঘন্টা না 3 ঘন্টা। এর উত্তরটা তোমরা সহজেই বের করে নিতে পারবে। 60 মিনিটে যেহেতু 1 ঘন্টা, তাই 60 দিয়ে এই 240 মিনিট ভাগ করলে ভাগফল যেটা হবে সেটাই তোমাদের উত্তর, অর্থাৎ এখানে উত্তর হবে 4 ঘন্টা। এরপর খড় দাগের প্রশ্ন 35 দিনে হয় 5 নাকি 4 নাকি 6 সপ্তাহ। এর উত্তরটাও তোমরা খুব সহজে বের করতে পারবে। যেহেতু 1 সপ্তাহ সমান 7 দিন, তাই 7 দিয়ে 35 দিন ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে সেটাই উত্তর, অর্থাৎ এখানে উত্তর হবে 5 সপ্তাহ। এরপর গড় দাগের প্রশ্ন 10 বছরে হয় 180, 120 নাকি 150 মাস। এর উত্তরটা তোমরা এইভাবে বের করতে পারবে। 12 মাসে যেহেতু 1 বছর, তাই 12 দিয়ে 10 গুণ করতে হবে এবং যেটা আসবে সেটাই উত্তর, অর্থাৎ এখানে যেটা উত্তর হবে 120 মাস। এরপর ঘর দাগের প্রশ্ন লিপি ইয়ার হয় 366 নাকি 364 না 30 দিনে। উত্তর হবে 366 দিনে। এবার আমরা দেখে নেব প্রশ্নপত্রের 2 দাগ বলা হচ্ছে নির্দেশ অনুযায়ী উত্তর লেখো। এখানে 4 নম্বর রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 নম্বর করে। প্রথম কর দাগে বলা হচ্ছে সংখ্যাগুলি ঊর্ধ্বক্রমে সাজাও। এখানে যে সংখ্যাগুলি রয়েছে তার ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজানো, এখানে উত্তর করে দেওয়া রয়েছে, তোমরা একবার দেখে নাও। এরপর খড় দাগে রয়েছে সংখ্যাগুলি অধক্রমে সাজাও, এখানেও সংখ্যা অনুযায়ী উত্তর করে দেওয়া রয়েছে। এরপর প্রশ্নপত্রে গড় দাগ, যেখানে বলা হচ্ছে শতকের কাঠিতে ড্যাশটির বেশি বল রাখা যায় না। উত্তর হবে 9টি। এরপর ঘর দাগের প্রশ্ন 14 সঙ্গে কত গুণ করলে তোমরা 1414 পাবে। এখানে উত্তরটা হচ্ছে 101। এর উত্তরটা তোমরা কিভাবে বের করবে দেখে নাও। এখানে 1414 দিয়ে তোমরা 14 ভাগ করলে যেটাই উত্তর হবে সেটার সঙ্গে এই 14 গুণ করলে তোমরা কিন্তু এই উত্তরটা পাবে। ওকে, যাই হোক, এরপর প্রশ্নপত্রের 3 দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানেও 4টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 নম্বর করে রয়েছে। কর দাগের প্রশ্ন 11 সপ্তাহ 5 দিন সমান কত দিন। এর উত্তরটা তোমরা কিভাবে বের করবে। 1 সপ্তাহ সমান 7 দিন, তাই 11 সঙ্গে 7 গুণ করলে কত হবে 77, এবং তার সঙ্গে আরও 5 দিন, অর্থাৎ 77 5-এ 82 দিন, অর্থাৎ উত্তর হবে 82 দিন। এরপর খড় দাগের প্রশ্ন যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে কি বলে। উত্তর হবে ভাজক। এরপর গড় দাগের প্রশ্ন 1 ঘন্টা সমান কত সেকেন্ড। এর উত্তরটাও তোমরা খুব সহজে বের করতে পারবে। কিভাবে, 1 মিনিট সমান 60 সেকেন্ড, আবার 60 মিনিট সমান 1 ঘন্টা, অর্থাৎ 60 গুণ করতে হবে। এখানে যেটা উত্তর হচ্ছে 3600 সেকেন্ড। এরপর ঘর দাগের প্রশ্ন 1 নিযুত লিখতে কটি শূন্য দরকার। এখানে একক, দশক, শতক এইভাবে গুনতে হবে, এবং নিযুতের জায়গায় যেহেতু 1 থাকবে তার আগে যতগুলো শূন্য থাকবে সেই শূন্য সংখ্যা হচ্ছে 6টি, অর্থাৎ এখানে উত্তর হবে 6টি শূন্য দরকার। এরপর প্রশ্নপত্রে 4 দাগ বলা হচ্ছে অঙ্কের ভাষায় সমাধান করো। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান রয়েছে 2 নম্বর করে, টোটাল 4টি প্রশ্নের উত্তর করতে হবে, সো 8 নম্বর রয়েছে। কর দাগের প্রশ্ন রহিম 540টি কলা নিয়ে বাজারে গেল। রহিম কত ডজন কলা নিয়ে বাজারে গেল। 1 ডজন সমান 12টি কলা, সো এখানে 12 দিয়ে তোমাদের এইটা ভাগ করতে হবে 540, তাহলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটাই হবে সেই ডজন কলা, অর্থাৎ এখানে যে সংখ্যাটি পাওয়া যাচ্ছে 45। রহিম 45 ডজন কলা নিয়ে বাজারে গেল। এরপর খড় দাগের প্রশ্ন আমাদের গ্রামে 335টি পরিবার বসবাস করে। পরিবেশ সচেতনতা দিবসে গ্রামের প্রত্যেক পরিবার 16টি করে গাছ লাগিয়েছে। মোট কতগুলো গাছ লাগানো হয়েছে। খুবই সহজ, প্রথমে পরিবার সংখ্যাটা দিয়ে কটি করে গাছ লাগিয়েছে সেই সংখ্যা গুণ করলেই উত্তর বেরিয়ে যাবে। এখানে যে উত্তরটি হচ্ছে 2160, অর্থাৎ মোট 2160টি গাছ লাগানো হয়েছে। এরপর গড় দাগের প্রশ্ন একটি বাগানে আম ও লিচুর গাছ রয়েছে। যেখানে লিচু গাছ রয়েছে 2130টি
এবং আম গাছ রয়েছে 745টি। ওই বাগানে মোট গাছ সংখ্যা কত? এখানে সহজেই উত্তর বের করা যাবে। প্রথমে লিচু গাছ এবং তারপর আম গাছ যোগ করে দিলেই টোটাল যে মোট গাছ সংখ্যা সেটা বেরিয়ে যাবে। এখানে যে উত্তরটি হবে, ওই বাগানে মোট গাছ সংখ্যা ছিল 2875টি। ঘর দাগে যোগ করে রয়েছে এখানে 1 ঘন্টা 40 মিনিট 15 সেকেন্ডের সঙ্গে 6 ঘন্টা 20 মিনিট 28 সেকেন্ড এবং 3 ঘন্টা 25 মিনিট 15 সেকেন্ড যোগ করতে বলা হচ্ছে। এই যোগটা তোমরা সহজেই করতে পারবে। প্রথমে সেকেন্ডটাকে যোগ করলে যে সেকেন্ড পাওয়া যাবে সেটা হচ্ছে 58 সেকেন্ড। যদি 60 সেকেন্ডের বেশি হতো তাহলে 1 মিনিট এপারে ধরে নিতে হতো। তাই যেহেতু 60 সেকেন্ড হয়নি, তাই 58 সেকেন্ড পুরোটাই বসে যাচ্ছে এবং এপারে মিনিটটাকে যোগ করলে 85 মিনিট হচ্ছে, যার মধ্যে থেকে 60 মিনিট মানে 1 ঘন্টা, তাই 1 ঘন্টা আমাদেরকে বাদ দিতে হবে। বাদ দিলে যে 25 মিনিট থাকে সেই 25 মিনিট বসিয়ে দিচ্ছে এবং এপারে 1 ঘন্টা যোগ করে দিলে টোটাল 11 ঘন্টা 25 মিনিট 58 সেকেন্ড হচ্ছে। আরও সহজভাবে কষে দেখানো যেতে পারতো, তবে শুধুমাত্র এটা প্রশ্নপত্র শেয়ার করছি, তাই যতটা পারছি মুখে বলে দেওয়ার চেষ্টা করছি। সো এতটুকুই ছিল আজকের এই ভিডিও। সম্পূর্ণ প্রশ্নপত্রটি শেয়ার করলাম। পরীক্ষাতে এই রকমই অঙ্ক তোমরা পাবে, তাই খুব ভালো করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। আজকের এই ভিডিওটি এতটুকুই। ভালো লাগলে লাইক করে দাও, আর প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।